প্রথম 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের যেই দাম সেই দাম 1 টাকাও বৃদ্ধি করা চলবে। তার যদি আয় হয় 15,000 টাকা কম, তাহলে বিদ্যুতের পিছনে যদি সে 2,000 3,000 4,000 টাকা তার আস্তে আস্তে দেওয়া লাগে, প্রতি বছর তাকে আগের চেয়ে বেশি টাকা দেওয়া লাগে, তাহলে সেই জীবনটা যাপন করবে কিভাবে? আমরা দেখতে পেয়েছি যে প্রস্তাবিত বাজেট, এই প্রস্তাবিত বাজেটে তেল এবং গ্যাসের যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধিকে এনপিএ সম্পূর্ণ অযৌক্তিক মনে করে এবং মনে করে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা জনগণের জীবনে যেই ভোগান্তি সৃষ্টি করবে এবং অর্থনৈতিকভাবে যেই সংকট তৈরি করবে, তা দীর্ঘমেয়াদে দেশের জন্য ভয়াবহ খারাপ হবে। তাই আমরা সরকারকে এই আর্জেন্সি জানাইতে এখানে একত্রিত হয়েছি যে অবিলম্বে তেল এবং গ্যাসের যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে। আমরা লক্ষ্য করলাম যে এই বাজেটটা যেটা হইলো সেটাও আসলে শেখ হাসিনার আমলের মতোই বাজেট, এটা জিডিপি নির্ভর বাজেট, জিডিপির উন্নয়নের গল্পের বাজেট। কিন্তু আমরা এগুলো জানি যে জিডিপির আসলে কাহিনীটা কি। জিডিপি আসলে একটা বিল্ডিং, কিন্তু সেটাতে কোনো বিল্ড হয় না। ফলে এইসব বিল্ডিং বানানো হয় প্রত্যেক বছর, কারণ এগুলোতে দুর্নীতি করা যায়, এগুলো তারপর হলো রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো পড়ে থাকে। ফলে আবারও নানান রকমের এরকম প্রকল্প হবে। ফলে আমরা বুঝতে পারতেছি যে সেই শেখ হাসিনার যে টেন্ডেন্সি ছিল বা আওয়ামী লীগ আমলের যে টেন্ডেন্সি বাজেটের ছিল এবং সরকারি দলের ছিল, সেই একই টেন্ডেন্সিতে আসলে বিএনপিও এখন বাজেট করতেছে আর কি। আমরা যে কথাটি বারবার করে বলছি সেটি হচ্ছে প্রথম 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের যেই দাম সেই দাম 1 টাকাও বৃদ্ধি করা চলবে না। কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রায় 90% মানুষ 200 ইউনিট বা এর চেয়ে কম পরিমাণ যেই বিদ্যুৎ সেই বিদ্যুৎ ব্যবহার করে। তো সেই বিদ্যুৎ ব্যবহার করার জন্য যে মূল্য টাকা দিতে হয়, এটা সে কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারে না। তার যদি আয় হয় 15,000 টাকা কম, তাহলে বিদ্যুতের পিছনে যদি সে 2,000 3,000 4,000 টাকা তার আস্তে আস্তে দেওয়া লাগে, প্রতি বছর তাকে আগের চেয়ে বেশি টাকা দেওয়া লাগে, তাহলে সেই জীবনটা যাপন করবে কিভাবে? এই যে জনভোগান্তি, এই জনভোগান্তির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা স্পষ্টত দাবি জানাতে চাই, প্রথম 200 ইউনিট পর্যন্ত যে বিদ্যুতের খরচ, সেই বিদ্যুতের খরচ বাড়ানো চলবে না। এবং আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের একটা 8 দফা দাবি রয়েছে, সেখানে আমরা বলেছি কিভাবে করে আসলে বিদ্যুৎ এবং গ্যাসের বিকল্প সোর্স এবং বিকল্প নীতিমালা আমাদের প্রয়োজন, তাই নিয়ে এনপিএ সামনের দিনে কথা বলবে। কিন্তু আপাতত এনপিএর যে রাজনৈতিক দাবি তা হচ্ছে খুব স্পষ্টতই অবিলম্বে বিদ্যুতের যে বর্ধিত মূল্য, সেই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় যেটা বলা হয় যে আমাদের আসলে ভর্তুকি কমাইতে হবে, কারণ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি এইসব প্রতিষ্ঠানে আসলে লসে চলতেছে, ঘাটায় চলতেছে। কিন্তু সেই জায়গা থেকে আমরা এগুলো জানি, এই লস বা ঘাটে যে লসে যেগুলো চলে, এগুলো আসলে এই গত 17 বছরে নানানভাবে এগুলোতে দুর্নীতি হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, যেই কারণে এখানে টাকা পয়সা লুট হয়েছে এবং সরকারি টাকা পয়সা লুট হয়েছে বাংলাদেশে। এটার প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং আমরা আরও অ্যালার্মিং লক্ষ্য করতেছি যে গত 2 বছরে আরও 41% বৃদ্ধি পাইছে সুইস ব্যাংকে টাকা জমানোর হার। তার মানে বাংলাদেশ থেকে এখনও টাকা সুইস ব্যাংকের মতো একটা জায়গায় যাচ্ছে। তার মানে এই যে টোটাল ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা নিয়ে আসলে কোনো রকম আলোচনা কিন্তু আমরা এখানে আসলে দেখতেছি না আর কি। সরকারের কাছে নির্দিষ্ট করে কোনো দাবি করবেন? আমরা খুবই নির্দিষ্ট করে দাবি করেছি, সেটা হলো যে জনগণের ব্যবহারের জন্য প্রথম যে 200 ইউনিট প্রত্যেকটি পরিবার ব্যবহার করে, সেই 200 ইউনিটে কোনো দাম বৃদ্ধি করা যাবে না। পরবর্তী 200 ইউনিটগুলো থেকে আপনি একটি ধাপে ধাপে দাম বৃদ্ধি করবেন। কারণ যারা বাংলাদেশে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, তাদের 200 ইউনিটের বেশি আসলে কনজামশন নাই। তো যারা বেশি এর থেকে করে তারা বেশি দিবে, কিন্তু যারা কম করে তাদের উপর এইটা যেন লাঘব না হয়। আমাদেরকে যে আজকে এই বিদ্যুৎটা বাড়াতে হচ্ছে, সেটা বাড়ানোর কারণ এইটা যে আমাদের যে বিদ্যুৎ সংস্থাগুলি রয়েছে তারা অলাভজনক, এবং তারা অলাভজনক হয়েছে কেন? কারণ কি? এমন না যে তারা জনগণকে অনেক সুবিধা দিয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ কিন্তু লোডশেডিং এর সাফারার। সে যেই পরিমাণ টাকা দিয়ে বিদ্যুৎ কেনে, সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু সে পায় না। একটা গ্রামের মানুষ, তিনি যদি 24 ঘন্টার জন্য যে পরিমাণ বিদ্যুৎ তার কেনার কথা সেই বিদ্যুৎ কেনেন, তিনি কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন 6 ঘন্টা 8 ঘন্টা, বাকি 16 ঘন্টা পাচ্ছেন না। তাহলে এমন তো না যে আমাদের যারা বিদ্যুৎ দাতা তারা প্রচুর পরিমাণে ভালো সার্ভিস দিচ্ছেন, এই জন্য তাদের খরচ বাড়তি হচ্ছে। তাদের খরচ বাড়তি হচ্ছে তাদের অদক্ষতার কারণে, তাদের দুর্নীতির কারণে। এবং এই অদক্ষতা এবং দুর্নীতির যে দায়, যেটা সরকারের সংস্থার দায়, সেই দায় চাপা দেওয়া হচ্ছে জনগণের উপরে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের পার্লামেন্টে যারা বিরোধী দল হিসেবে গেছে, তারা আসলে কোনোভাবেই জনগণের প্রতিনিধি না আর কি। তারা ওইখানে বসে ওয়াশিং মেশিনের পাওয়ার কথা, মাইক্রোওয়েভ পাওয়ার কথা, কিংবা তারা ব্যস্ত আছে হলো 500 টাকা বাজেট থেকে কমার কথা, কিংবা একজন বাজেটের অধিবেশনে বলছে বাজেট কয় টাকার কি, এই ব্যাপারেও ক্লিয়ারলি বক্তব্য দিতে পারে না তারা। ফলে তারা আসলে তো জনগণের হয়ে কথা বলতেছে না। সেখানে এই গ্যাস জ্বালানি বা এইসবের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিংবা মার্কিন যে চুক্তি বাংলাদেশের সাথে হয়েছে সেই চুক্তির প্রতিবাদে কোনো রকম আলোচনা করতেই আমরা আসলে তাদেরকে তো সংসদে দেখতেছি না।